হ্যালো সকলকে, এখন সন্ধে 7:15। ঠিক আছে, চলো গুড ইভিনিং। আজকে শুরু করছি ইভিনিং দিয়ে। আজকে কি করছি দেখো, আজকে মাংস তৈরি করব, মাংসের একটা রেসিপি। ওইটার জন্য নিয়েছি এখানে 300 মতন মাংস আছে। এই যে 300 মতন মাংস আছে, এখানে 2টো পেঁয়াজ আছে, ওটাকে আমি কেটে নিয়েছি, একদম ধুলো করে কেটে নিয়েছি। আর ওইখানে আছে গরম মশলা, 2টো এলাচ আছে, 2টো লবঙ্গ আছে, আর 2টো দারচিনি আছে, একটা শুকনো লঙ্কা আছে। ওইটাকে বেটে নিয়ে আসবো, বেটে মানে মিক্সি করে নিয়ে আসবো। আর এইখানে আছে গোলমরিচের গুঁড়ো 1 চামচ, তিল আছে, তিল, আর ওখানে আছে ওই কী বলি ওটাকে, কসুরি মেথি। কসুরি মেথি আর তিল, এই দুটোকে ভেজে তুলে রাখবো। আর এখানে আছে কাজু, কাজু এখানে 8-10খানা আছে, ভেজানো আছে, ওটাকেও পিসবো। এখানে আছে আদা, 1 টুকরো আদা, 3-4 টুকরো রসুন, আর একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা পেকে গেছিলো, ওই জন্য লাল লাল লাগছে, ওটাকে পেস্ট করে রেখেছি। আর এইখানে গুঁড়ো মশলা দেব, হলুদ আছে, ধনে গুঁড়ো আছে, হলুদ 1 চামচ আছে, ধনে গুঁড়ো 2 চামচ আছে, ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটা গরম মশলা। এইটাকে, এই মশলাগুলোকে দেব মাংসের সঙ্গে। আর মাংসটাকে ম্যারিনেট করব, একটু লেবুর রস দেব, দই দেব, এই যে দই, টক দই। ঠিক আছে, ওখানে রুটি করা আছে, হটপট দেখতে পাচ্ছ তোমরা, রুটি করা আছে। আর ওপর থেকে দেব বাটার। এইভাবে শুরু করব। নুন তো থাকবেই, করব আমি রিফাইন তেল দিয়ে করব, আর ওপর থেকে বাটার দেব। চলো মাংসটাকে তৈরি করি। আমি যেমনভাবে এই রাতের ডিনারের জন্য যেমনভাবে তৈরি করি ওইভাবেই করব। এমনি সবসময় যেমন করা হয় ওইভাবে না করে একটু এদিক, মানে আমি যেমন করি সেইভাবে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, প্রথমে আমি পেঁয়াজটাকে ভাজবো, রিফাইন তেলেই ভাজবো। আর ওই তিল আর কসুরি মেথি ওই দুটোকে ভেজে তুলে রাখবো। তারপরে দেবো ওইগুলো পিষিয়ে নিয়ে আসি, কাজুকে পেশাবো। ঠিক আছে, আর এই গরম মশলাটাকে একটু পিষিয়ে নিয়ে আসবো মাংসের মধ্যে। এইবারে দিয়ে দেবো আমি নুন দেব, মাংসটাকে ম্যারিনেট করে নিই। নুন দিয়ে দেবো, আর দেবো লেবুর রস। লেবুর রসটা দিতে হবে, দানাগুলো পড়লো, তুলে নিচ্ছে দানাগুলো। এটা দিলাম, যে দানাগুলো একটু তুলে নেব হাত দিয়ে। এইবারে দেবো মাংসের মধ্যে দই। এখানে 4-5 চামচ আমি দই দিয়ে দিলাম। ঠিক আছে, টমেটো কিন্তু দেবো না, দই দই দেবো, তাতেই হয়ে যাবে। আর দেবো এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা বাটা আছে, ওইটা দিয়ে দেবো। এটা দিয়ে এবারে মাখিয়ে রেখে দেবো। কড়া চাপিয়েছি, এইবারে আমি তিল আর কসুরি মেথি একসঙ্গে ভেজে রেখে দেবো। এটা দেবো, মাংসের সঙ্গেই দেবো। দুটো ভেজে দিলে এর সুন্দর একটা গন্ধ থাকে, তো গন্ধটাতে মাংসর টেস্ট আসছে। এটা হয়ে গেছে। ওই কড়াইতে তেল দিয়েছি, এবারে পেঁয়াজগুলো দেবো, পেঁয়াজটা একটু ভেজে নেব, বেরেস্তার মতনই করবো।
মাংসের মধ্যে পেঁয়াজ দিচ্ছি না, আলাদাভাবে ভেজে নিচ্ছি, এতে মাংসটা খেতে খুব টেস্টি হয়। পেঁয়াজটাকে ভেজে তুলে রাখবো। দেখো পেঁয়াজটাকে ভাজবো, যেমন বেরেস্তা হয় ওইভাবেই ভাজবো। আর এইখানে মাংসের মধ্যে দই আর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়েছি, তার উপরে দিয়েছি গোলমরিচের গুঁড়োটা, দই, এগুলো দিয়ে নুন তো দিয়েইছি, এটা মাখিয়ে সুন্দর করে রেখে দেবো। দেখো এখানে বাটার লাগবে, বাটার তো একটু লাগবে, ওখানে তিল আর কসুরি মেথিটা ভেজে রেখেছি। আর এইখানে আছে কাজু বাটা, কাজু বাটা, পাশে আছে ওই লঙ্কা, এলাচ, দারচিনি আর লবঙ্গ, এই তিনটেকে মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি। আর একটা তেজপাতা, বড় তেজপাত একটা লাগবে। ওখানে পেঁয়াজটা হয়ে এসেছে। পেঁয়াজটা এইভাবেই বেরেস্তা মানে পুরো একদম কড়া করে ভাজবো না, এইভাবে নরম করে একটু ভেজে নেব। এটাকে তোমরা পিষিয়েও দিতে পারো, কিন্তু এইভাবে ভেজে দিলেও ভালো লাগবে। পিষিয়ে দিলেও পেঁয়াজটা যেহেতু ভেজে করা হবে, সুন্দর একটা টেস্ট আসে। পেশানোও যেতে পারে, আবার এইভাবেও দেওয়া যেতে পারে, দুইভাবে। এই মাংসটা আমি এইভাবেই দিই। তাহলে এটা হয়ে গেছে, নামাবো। আমি পেঁয়াজটাকে তুলে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। এই তেলের মধ্যে দেব, তেজপাতা দিলাম, এইভাবে দেবো। এই যে মশলাটা করে রেখেছিলাম ওইটাকে দিয়ে দেবো। মশলাটা, শুকনো মশলাটা জল দিয়ে রেখেছিলাম, ওইটাকে দিলাম। তাহলে কি মাংসের মধ্যে সুন্দর একটা রঙও আসবে আর টেস্টও হবে। এরপরে ওই মশলাটা দেওয়ার পরে এই যে গরম মশলা যেটা গুঁড়ো করে রেখে, গুঁড়ো নয়, গরম মশলা গোটা বেটে রেখেছিলাম, ওইটা দিলাম। মাংসে আমার নুন দেওয়া আছে, সামান্য একটু দেবো নুন। এইবারে দেবো মাংস। আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, যে তোমরা ম্যারিনেট করে ফ্রিজেও রেখে দিতে পারো, ফ্রিজেও রেখে দিতে পারো, আবার এইভাবেও দিতে পারো। রাতের ডিনারে রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে খুব সুন্দর যায় এই তরকারিটা। মাংসটা আমি ঢাকিয়ে দিয়েছিলাম, এবারে ঢাকনাটা খুললাম, খুলে একটু এইভাবে ফুটতে আছে তো, দারুণ সুন্দর একটা গন্ধ আসছে। সমস্ত কিছু গরম মশলা টশলা দিয়ে দিয়েছি, তো গরম মশলা মানে গোটা গরম মশলা যেটা দেওয়া ওটা দিয়েছি। এইভাবে দেবো পেঁয়াজ, এই যে পেঁয়াজটা ভেজে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো। আমি পুরো মাংসটা কিন্তু রিফাইন তেলেই করছি। এই পেঁয়াজটা যদি তোমরা পারো, তোমাদের যদি মনে হয় মিক্সিতে গ্রাইন্ড করে দেবে, সেটাও দিতে পারো। তবে এইভাবে দিলেও ভালো লাগে, ওইভাবেও ভালো লাগবে, এইভাবেও ভালো লাগবে, তবে পেঁয়াজটাকে ভেজে দিতে হবে। গ্যাসটা ধিমে আছে থাকবে, ধীরে 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 হতে থাকবে। পেঁয়াজটা দিলাম,
এইবারে দেবো এই যে কসুরি মেথি আর তিল ভেজে রেখেছিলাম, ওইটা দিয়ে দেবো। তাহলে কসুরি মেথির গন্ধটাও সুন্দর হয়ে যাবে, তিলটা তো সুন্দর লাগবে, ভাজা তিল। মানে হালকা জল দেবো, হালকা জল দেবো, বেশি জল দেবো না কিন্তু। মাংস সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জল লাগে। এইবারে দেবো সামান্য একটু চিনি দিয়ে দেবো, তাহলে টেস্টটা আসবে। ঢাকা দেব। বেশ কিছুক্ষণ পরে আমি এলাম, দেখো এইভাবে একটু উল্টে পাল্টে দেবো, তারপরে মশলা কামড়ে দিচ্ছি। দেখো এইভাবে দেবো এই যে কাজু, আর কাজুটা বাটা আছে, ওই কাজুটা দিয়ে দেবো। এই কাজুটা দিলেই টেস্টটা আরও সুন্দর আসবে। রাতে ফ্রাইড রাইসের সঙ্গে ওই মাংস খাওয়া যায়, আবার রুটি পরোটা সব কিছুর সঙ্গে খাওয়া যায়। মাংসটা দারুণ টেস্টি হয়। যদি তোমাদের করতে ইচ্ছে করে তাহলে তো করবে অবশ্যই। ঠিক আছে, চলো এটা ফুটতে থাক, আমি আবার ঢাকা দেব। মাংসটা হচ্ছে, এবারে দেব একটু বাটার দেব। বাটার দেব, তারপর ঢাকা দেব, হতে থাকবে। সমস্ত কিছু দেওয়া আছে, হতে থাকবে, ধিমে আছে কিন্তু হবে। দেখো বেশ কিছুক্ষণ পরে আমি এলাম, এই যে এইভাবে ধিমে আছে ফুটতে দিতে হবে, মাঝে মাঝে এইভাবে নাড়া দিতে হবে, নাহলে কাজু আছে না বসে যাবে। ঠিক আছে, হয়ে গেছে, আর একটু হবে। এইভাবে উপর থেকে আমি দিয়ে দেবো গরম মশলা। আমি বেশ কিছুক্ষণ পরে এলাম, দেখো জিনিসটা এইভাবে হচ্ছে, মাঝে মাঝে এইভাবে নাড়া দিতে হয়, না হলে কাজু আছে লেগে যাবে নিচে, এই জন্য মাঝে মাঝে এইভাবে নাড়া দিতে হয়। হয়ে গেছে কিন্তু, যে যেমন খাবে ওইভাবে শুকনো করবে। এবারে গরম মশলা উপর থেকে আরও একটু দিয়ে দিলাম, এবার নামিয়ে দেবো। যদি একদম গায়ে গায়ে খেতে চাও তাহলে ইয়ে করবে, আর না হলে এইভাবে নামিয়ে দিলেই হয়ে যাবে। হ্যালো সকলকে, আজকে রাতে ডিনারের জন্য মাংসের এই রেসিপিটা করেছি। আমি করি মাঝে মাঝে, এমনি চিকেন তো হয়ই, এইভাবে করলে তো ফ্রাইড রাইস বা পরোটা, রুটি খেতে খুব সুন্দর লাগে। আমি যেমনভাবে করলাম, আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরাও করতে পারো। আমি করেছি পেঁয়াজটা ভেজে, তোমরা পেঁয়াজটা ভেজে আবার পেস্ট করেও দিতে পারো। পেঁয়াজ ভেজে দিলেও ভালো লাগবে, পেঁয়াজটা ভেজে পেস্ট করে দিলেও ভালো লাগবে। কাঁচা পেঁয়াজ দেবে না, কাঁচা পেঁয়াজ দিলে এই রেসিপিটা এত ভালো হয় না। পেঁয়াজটাকে ওইভাবে একটু মানে ভেজে নিয়ে তারপরে মিক্সি করেও দিতে পারো, না হলে ওইভাবে দিতে পারো। আর কসুরি মেথি আর তিল যেটা দিলাম, ওইটা কিন্তু শুকনো কড়াতে ভেজে নিয়ে আসতে হবে, তারপরে দিতে হবে। তিলটাকে একটু ভেজে দিলে দারুণ খেতে হয়। আর এই মাংসতে সামান্য একটু চিনি লাগে, সামান্য, বাটার তো থাকেই। যা যা দিয়েছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা করতে পারো। দেখো মাংসটা খুব সুন্দর হয় খেতে, টেস্ট তো খুব সুন্দর হয়। এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো দারুণ সুন্দর হয়, ভালো লাগে। যদি পরোটা, রুটি বা অন্য কিছুর সঙ্গে করা যায়, দারুণ হয়।
চলো, ভাতের সঙ্গেও খাওয়া যেতে পারে, খাওয়া যেতে পারে না তা নয়, ভাতের সঙ্গেও খাওয়া যেতে পারে। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা করো। আর কী করবে, লাইক দেবে, সাবস্ক্রাইব করবে, সঙ্গে থেকো, লাইক দিও, পছন্দ হলে অবশ্যই লাইক দিও। ভালো থেকো। আমি অনেক দিন পরে মানে ছিলাম না, আমি কলকাতায় ছিলাম না, বাড়ি গেছিলাম, ওখানে সম্ভব হয় না, ওই জন্য শর্টস দিয়েছি কিন্তু বড় ভিডিও দিতে পারিনি। আবার এসেছি, আবার চলবে। যখন বাইরে থাকি তখন দিতে পারি না, আর যখন এখানে থাকি, কলকাতা থাকি, তখন তো দিই। সঙ্গে থেকো। তোমরা তোমরা কেমন আছো, অনেকদিন পরে তোমাদের সামনাসামনি হলাম, নিশ্চয়ই ভালো আছো সকলে। চলো, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আমার সঙ্গে থেকো। তাহলে এই রেসিপিটা করে খেও কিন্তু সকলে, ঠিক আছে? দারুণ খেতে হয়, টেস্ট খুব সুন্দর হয়। কসুরি মেথিটা দেবে, কসুরি মেথি না দিলে টেস্টটা আসবে না। কসুরি মেথি আর বাটার, দই তো থাকবে, কিন্তু ওই দুটো লাগে। চলো, বক বক না করে আজকে টাটা করি। এখন কটা বাজে? 1:30। 1:30 বেজে গেছে। এটা রাতের ডিনারের জন্যই করেছি আমি আজকে। তাহলে টাটা, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে, অন্যভাবে। ভালো থেকো তোমরা।